কিছুতেই সাফল্য আসছে না, বারবার দেওয়ার পরে হচ্ছে আজকে এই সফলতা। এইগুলো আমাকে খুব হেল্প করেছে এবং তার সঙ্গে তো রয়েছে ডাউট ক্লিয়ারিং এর জন্য ভিডিও লাইব্রেরি। তো সেখানে আমার সেই সমস্ত খামতিগুলো বিএসএসসিআই এর অ্যাপ থেকে আমি পূরণ করতে পেরেছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে বিএসএসসিআই আর একজন কৃতি ছাত্রী পূজা মাঝি। তো পূজা মাত্র সেপ্টেম্বরে আমাদের কাছে ভর্তি হয়েছে। একটু জানিয়ে রাখি, বারবার নেট পরীক্ষায় ব্যর্থ হওয়া এবং তীরে এসে তরি ডোবা, এরকম একটা অবস্থা থেকে বিএসএসসিআই এর সঙ্গে বেশ কিছুদিন ফ্রি ক্লাস ইত্যাদি করার পরেও যখন একেবারে শেষ মুহূর্তে হচ্ছে না এরকম একটা অবস্থা, শেষে এসে বিএসএসসিআই এ পেড ব্যাচে ভর্তি হওয়া এবং সিস্টেমেটিক ভাবে মাত্র 3 মাসের প্রস্তুতি নেওয়া এবং সেই প্রস্তুতিতেই কেল্লা ফতে অবশেষে নেট পাওয়া। যদিও জিআরএফ এর জার্নিটা এখনো বাকি আছে, তবুও আশা করা যায় আগামী জুনেই জিআরএফ আসবে। তো সবার প্রথমে আমি পূজাকে জিজ্ঞাসা করবো, কেমন লাগছে পূজা? স্যার, আমার খুব ভালো লাগছে। প্রথমেই তো আমি জানাবো যে বিএসএসসি আমার পাশে আছে বলে আমি হয়তো আজকে সাফল্যটা আসতে পেরেছি। আমি তো এই 1.5 বছর ধরে সেলফ স্টাডি করলাম, কিন্তু হলো না। তো বিএসএসসি এর হাত ধরে আমি আজকে পেরেছি। খুবই ভালো। যখন সেলফ স্টাডি করেছো 1.5 বছর ধরে, সেই সময় তো তুমি প্রতিনিয়ত বিএসএসসিআই এর বিভিন্ন ফ্রি সেশনস গুলো করেছো। তো তারপরেও কোথাও গিয়ে যেন মনে হয়েছে না, এটাতে হচ্ছে না, আমাকে পেড ব্যাচটা নিতে হবে। তো এই সিচুয়েশন, এই সিদ্ধান্তটা কেন নেওয়া পূজা? স্যার, আমি তো এগিয়ে যাচ্ছি। আমাদের তো একটা লক্ষ্য থাকে, প্রত্যেকের একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে একটা স্থিরভাবে পৌঁছানোর একটা নিয়ম থাকে। তুমি দেখছি যে হচ্ছে না, সময় চলে যাচ্ছে, দিন চেঞ্জ হচ্ছে, আবার একটা ঢেউ এলো যে সিলেবাস পরিবর্তন হবে। তো দেখছি যে আমাকে আর থেমে থাকলে হবে না, আমাকে এই সিলেবাসটা পড়া আছে, এই সিলেবাসের মধ্যে আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো আমাকে থেমে থাকলে হবে না, তাই জন্য আপনাদের ওখানে বিএসএসসি আমি ভর্তি হলাম, হয়ে আমি এগোতে চেষ্টা করলাম। তো শেষে আমার নেট সাফল্যটা এসেছে, কিন্তু এখনো জিআরএফটা পাইনি। আমার ইচ্ছা ছিল জিআরএফটা হবে, কিন্তু মাত্র 3টে কোশ্চেন অর্থাৎ 6টা নাম্বারের জন্য আমার জিআরএফটা হয়নি এবারে। আশা করি আপনাদের হাত ধরে থাকবো এবং পরবর্তীকালে হবে, সামনে জুন বা জুলাই যে নেটটা হবে হয়তো, ভাবছি। আচ্ছা, 3 মাসে তো বিএসএসসিআই তোমার পুরো সিলেবাস শেষ করাতে পারেনি, তাহলে কিভাবে তুমি বিএসএসসিআই কে এতটা গুরুত্ব দিচ্ছ তোমার এই সাফল্যে পূজা? স্যার, 3 মাসে তো বিএসএসসিআই শেষ করতে পারেনি লাইভ ক্লাসে, কিন্তু আমি তার সঙ্গে পেয়েছি গত হয়ে যাওয়া যে ভিডিও লাইব্রেরির ক্লাস। আমার যেখানে ডাউট হতো, যে সমস্ত টপিকগুলো, যে সমস্ত ইউনিটগুলো, আমি সেইগুলো ভিডিও লাইব্রেরির সাহায্য নিয়েছি এবং তার সঙ্গে পুরো গুছানোভাবে পেয়েছি স্টাডি মেটেরিয়ালের সমস্ত কিছু নোটসগুলো। সেগুলো থেকে আমার খুবই উপকৃত হয়েছি। এছাড়াও পিওয়াই কে আমরা যখন 5 বছরের পিওয়াই কি দেখবো, সেখানে দেখবো যে আমাকে ঘেঁটে বের করতে হবে, কিন্তু বিএসএসসিআই এর অ্যাপেতে সেটা হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে একটা একটা করে ইউনিট করে দেওয়া আছে। তো সেগুলোর এছাড়া ডেলি হচ্ছে প্রতিদিনের প্র্যাকটিস, এছাড়াও থাকতো তো মক টেস্ট থাকতো, প্র্যাকটিস মক টেস্ট। একটার পরে প্রশ্ন হচ্ছে না, আবার দিলাম, কিছুতেই সাফল্য আসছে না, বারবার দেওয়ার পরে হচ্ছে আজকে এই সফলতা। এবং এইভাবেই আমি এই 3 মাস আমি প্রচুর লেগে থেকেছি এইভাবে। বেশ। আচ্ছা, বিএসএসসিআই এর ভিডিও লাইব্রেরি তোমাকে 3 মাসের মধ্যে পুরো বিষয়টাকে একটা রিক্যাপ করতে বা আয়ত্তে আনতে প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে, তার সঙ্গে বিএসএসসিআই এর নোটস, তাই তো? বিএসএসসিআই অ্যাপ, যেটার কথা বারবার তুমি প্রথম থেকে বলছো, ঠিক কোন কোন ফিচার্স গুলো তুমি বেশি ইউজ করতে, বা কোন ফিচার্স গুলো তোমার মনে হয়েছে পরীক্ষার জন্য সব থেকে বেশি উপযোগী পূজা? স্যার, আমি প্রথমেই বলবো মক টেস্ট, মানে যেটা হচ্ছে পিওআইকিউ লাইভ ক্লাসের সঙ্গে প্র্যাকটিস মক টেস্ট থাকতো। সেই আমার এই প্র্যাকটিস মক টেস্ট আর পিওআইকিউ আমাকে প্রতিদিন এগুলো দিতাম। এগুলো আমাকে খুব হেল্প করেছে এবং তার সঙ্গে তো রয়েছে ডাউট ক্লিয়ারিং এর জন্য ভিডিও লাইব্রেরি।
আর তার সঙ্গে রয়েছে স্টাডি মেটেরিয়াল, লাইভ ক্লাসের পিপিটি প্লাস হচ্ছে স্টাডি মেটেরিয়াল আগে থেকে আমাদের পাঠানো হয়ে থাকে, বা যখন ইচ্ছা যেখানে সেখানে ইচ্ছা আমি সেটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, সেলফ স্টাডি করে এতদিনে তুমি সাফল্য পেলে না, অবশেষে বিএসএসসিআই এর পেইড ব্যাচ যেই আসলো, অ্যাপটা আসলো, সাকসেস পেয়ে গেলে। তো আজকের দিনে রিয়েলাইজ করতে পারো যে সেলফ স্টাডিতে কোথায় খামতি ছিল, ঠিক কোন জায়গাটা সেলফ স্টাডি পূরণ করতে পারছিল না, যে কারণে সাফল্য আসছিল না? হ্যাঁ স্যার, আমি আমার খামতিগুলো ধরতে পারছিলাম, কিন্তু ভালোভাবে আর করতে পারলাম, কারণ আমি যখন সেলফ স্টাডি করছিলাম আমার কোনো গাইড ছিল না, তো আমি একা একা পুরো নোটস লিখে একা একা পাচ্ছিলাম না। তো সেখানে আমার সেই সমস্ত খামতিগুলো বিএসএসসিআই এর অ্যাপ থেকে আমি পূরণ করতে পেরেছি। স্যার, আপনারা অনেক অফলাইনে মক টেস্ট নিয়েছেন, ক্লাস নিয়েছেন, তো আমার আমার বাড়ি যেখানে খুবই ট্রানজেকশন প্রবলেম, এখান থেকে যাওয়াটা খুবই সমস্যার ব্যাপার। তো এখান থেকে যাওয়া আমার সম্ভব হয়নি, মক টেস্ট নিয়েছেন দিতে পারিনি, খুব আমার হতো, মানে খারাপ লাগতো কেন দিতে পারলাম না, কাছে হলে খুব তাড়াতাড়ি চলে যেতাম, এরকম সমস্যা দিতে পারছি না। তো আপনারা আবার ব্যবস্থা করে দিলেন অনলাইন মক টেস্ট, ফ্রি ক্লাসের যে ওই অফলাইন মক টেস্ট সেটা না দিয়ে আবার হচ্ছে অনলাইন মক টেস্টের ব্যবস্থা করলেন, ওইগুলোও দিয়েছি, কিন্তু স্টাডি মেটেরিয়াল যখন মানে সেলফ স্টাডি করছিলাম তখন তো ওইগুলো সুযোগ সুবিধা পাইনি। একদম একদম একদম। তার মানে কোথাও গিয়ে সাকসেসটা পাওয়ার জন্য একটা গোছানো এবং স্মার্ট ওয়ে প্রয়োজন, যেখানে প্ল্যান ওয়াইজ নেটটাকে ক্র্যাক করা যাবে, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। যেটা সেলফ স্টাডিতে ঠিক হয়ে উঠছিল না, ব্যাটে বলে হচ্ছিল না। তো যারা বারবার ভাবছে যে চলো লাস্টবার একটা চেষ্টা করে নি, ঠিক আছে, এখনো পর্যন্ত যারা নেট পেলো না কিন্তু তোমার মতোই নেটটা পেতে চাইছে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে? আমি সকলকেই বলবো যে নিজের যে লক্ষ্যে স্থির বিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে আমরা যদি ঠিকভাবে এগোতে পারি, নিজের বিশ্বাসে এবং নিজের প্রতি জেদ থাকতে হবে যে আমি পারবো এই জিনিসটা, তবেই হচ্ছে যে, এবং যেই জিনিসটাকে পড়ছি সেইটাকে প্রতি প্র্যাকটিস থাকতে হবে প্রতিদিনের জন্য, তবেই হচ্ছে যে নেট পাওয়া সম্ভব। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ পূজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামী জুনে জেআরএফ পূজাকে আমরা দেখতে পাবো, সেই আশা রাখবো, সেই শুভকামনা রাখবো। আগামী শনিবার আমাদের সম্বর্ধনা, অবশ্যই তুমি এসো, দেখা হবে সম্বর্ধনার মঞ্চে। আমার খুব যাওয়ার ইচ্ছা ওখানে, আমি যাব আপনার সঙ্গে, যে আজকে কথা আমার খুব ইচ্ছা, টপার স্টকে দেখতাম আপনার সঙ্গে সবাই কথা বলছে, আমি কবে আসবো আমার খুব ইচ্ছা ছিল, আজকে আমার সেই ইচ্ছা, সেই সুযোগ করে দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল, সেটাও পূরণ হয়েছে আজকে। বেশ, থ্যাংক ইউ, এসো, দেখা হবে সংবর্ধনার দিন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।